হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের থার্ড পার্টির এনার্জি আপডেট দেবো। আর আমাকে এই অবস্থায় দেখার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। যে ঠান্ডার সাথে মোকাবিলা করতে গেলে আমাকে এইভাবেই আসতে হবে আপনাদের কাছে। আপনারা কিছু মনে করলে আমার কিছু করার নেই, কারণ আমার প্রচণ্ড শীত লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার জন্য আমার এই দশা। এবং এই শীতটাকে আমি কন্ট্রোল করতে পারছি না। তার উপর আমি আবার ভেজ খাই। আমার গা গরম হওয়ার কোনো আমার কাছে রেমেডি নেই, এবং আমি প্রচুর পরিমাণে মাখন খেয়ে মোটা হয়ে যাচ্ছি দিন দিন। তারপরও আমার শরীর থেকে ঠান্ডা যাচ্ছে না। ঠিক আছে, এবার আমি থার্ড পার্টি এনার্জি আপডেট দিই এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কতগুলো ট্রিক বলে দেবো। ঠিক আছে, এবং যে জিনিসগুলো বলবো সেইগুলো আপনাদের শত্রুদের বিশাল বড় ধরনের মাথায় বজ্রাঘাত পড়ার মতো কথা। এবং যে সমস্ত আপনাদের শত্রুরা এই ভিডিওগুলো দেখে আমাকে খুবই কম মানুষ কমেন্ট করে যায়, তাদের আমি ব্যান্ড বাজাবো আজকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে, এবং শত্রুরা যে আপনাদেরকে এত জ্বালায়, আর একটা ভিডিওতে এসে শত্রুদের যে সারা জীবন ধরে যে শত্রুরা আমার কথা শুনে জ্বলে, সেটা আমার খুব ভালো লাগে। তারপরও তারা চেঞ্জ হয় না, তারপরও যে তারা শোধরায় না, সেটা দেখে ভগবানের আবার ভালো লাগে না। ভগবান আবার তাদেরকে আচ্ছা করে জব্দ করে। ঠিক আছে, তো ফার্স্টে আপনাদের থার্ড পার্টি এনার্জি আপডেট দেব। আপনাদের যে শত্রু আছে, ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রেই এটা রেজোনেট করবে। আপনাদের শত্রু ভেবেছিল, আপনাদের থার্ড পার্টি ভেবেছিল যে আপনার মানুষকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সে সুখে শান্তিতে ঘর সংসার করবে, সে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবে, কিন্তু সেটা হয়নি, পারেনি। অনেক প্রলোভন দেখিয়ে, ফিজিক্যালি অ্যাট্রাকশনের মাধ্যমে, ছলে বলে কৌশলে এবং ফাইন্যান্সিয়ালি লোভ দেখিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু একটা সময় সেটা দুম ফটাস হয়ে গেছে, কিছু করতে পারেনি। যার ফলে এখন থার্ড পার্টি প্রচণ্ড রাগেতে আছে। সে বারবার ভাবছে কি করে জব্দ করা যায়, কি করে আপনার পার্টনারকে কন্ট্রোল করা যায়, কারণ আপনার পার্টনার বাস্ট আউট হয়ে গেছে। 200 ভোল্টের ডুম্পে 850 ভোল্ট কারেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে আপনার পার্টনার বাস্ট হয়ে গেছে, এবং আপনার পার্টনার বুঝতে পেরেছে তার ওভারডোজ হয়ে গেছে, প্রয়োজনের অতিরিক্ত পাওয়ার নিয়ে ফেলে ওভারডোজ হয়ে গেছে। এবং আপনাদের যে শত্রু, সে তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, সে পয়সা দিয়ে তার মন ভুলিয়ে রাখার চেষ্টা করেছিল, সে পয়সা দিয়ে তাকে কন্ট্রোল করে নিজের অধীনে রাখার চেষ্টা করেছিল আপনাকে সরিয়ে দিয়ে। সেটা আপনার পার্টনার বুঝে গেছে এবং আচ্ছা করে উত্তম মধ্যম আপনার শত্রুকে দিয়েছে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা জড়িত। যার ফলে আপনার শত্রু এখন কুলকিনারা পাচ্ছে না কি করবে না করবে। এবারে আপনাদেরকে একটা উদাহরণ দিই। রাম বনবাসে গেছে, এটা ঠিক। রাম 12 বছরের জন্য বনবাসে গেছিল এবং রাজত্ব করতে পারেনি, কিন্তু বনবাস থেকে ফেরার পর পুরো রাজত্বটা কার হতো বা কার হলো, সে তো রামেরই হলো। সেই রকম আপনার জিনিস আপনারই থাকবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। সাময়িকের জন্য সে ভাবছে কেড়ে নেবে, কিন্তু সেটা সে পারবে না। ঠিক আছে, এবারে আপনার যে পার্টনার, সে অনেকবার ওয়ার্নিং দিয়েছে, বারবার বলেছে যে আমাকে এইভাবে প্রেশারাইজ করো না, আমাকে এইভাবে নিজের ইচ্ছাগুলো আমার ওপর চাপিয়ে দিও না। একটা মানুষের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে স্বাধীনভাবে বাঁচা। সেই স্বাধীনভাবে বাঁচাতে যখন কারোর হস্তক্ষেপ পড়ে, তখন সে জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং সে ভাবে সে একটা জেলের মধ্যে আছে, সে জেলখানা থেকে বেরোতে চায়, তখনই সে বাস্ট আউট করে। আপনার পার্টনারের ক্ষেত্রে সেটাই হয়েছে। এবং আপনার পার্টনারের জীবনে যে শত্রুর আগমন ঘটেছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের মাধ্যমে, তার একমাত্র কারণ হচ্ছে আপনারা যে ডিভাইন গাইডেড, আপনারা যে পিওর সোল, সেইটা বোঝানোর জন্য।
যতক্ষণ না সে খারাপ জিনিসটা পাবে ততক্ষণ সে ভালো জিনিসটার মর্ম বুঝবে না। যতক্ষণ না অমাবস্যা হবে ততক্ষণ পূর্ণিমার যে খিদেটা, পূর্ণিমার যে আনন্দটা, পূর্ণিমার যে আলোটা, সেটা উপভোগ করা যায় না। সেম জিনিস, আপনাদের শত্রু এখানে অমাবস্যা আর আপনারা হচ্ছেন পূর্ণিমার মতো। এটা গেল ম্যারিড যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত বা আনম্যারিড যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত তাদের জন্য। এবার যারা ম্যারিড, যাদের ফ্যামিলি মেম্বার, শ্বশুর শাশুড়ি, এই দুটো পার্সনই তো থাকে, শ্বশুর শাশুড়ি আর শাশুড়ির বাপের বাড়ির লোক আর ননদ যা, মানে এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে। আমি বুঝি না কতটা ছোট লোক হলে এই জিনিসটা করে। প্লিজ ল্যাঙ্গুয়েজে যাবেন না, কারণ যারা করে তারা কোনো ভাষারই যোগ্য নয় তারা। তো যাই হোক, আপনার যে শত্রু শাশুড়ি বা শ্বশুর, তারা বিশাল একটা ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্স আছে তার, এবং সে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, এবং পার্টি পলিটিক্স তাদের হাতের মুঠোয়, পুলিশ হাতের মুঠোয়, কারণ তাদের কাছে মানি আছে বলে, ঠিক আছে। এবং আপনাদের শত্রু এখানে পয়সাকে খুব ভালোবাসে, সে আপনার শাশুড়ি হোক যেই হোক, এবং সে ছেলে বা মেয়ের জন্ম দিয়েছে ঠিক, কিন্তু সে জন্ম দিয়েছে ছেলে বা মেয়ের কাছ থেকে ফিউচারে কিছু পাবার জন্য। সন্তানের জন্ম দেওয়া মানেই সে ফিউচারে আমাকে দেখবে, সে ফিউচারে তাকে আমি জন্ম দিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, সে আমাকে দেখবে, আমি যা বলবো সে শুনবে, সে আমার চাকর বেটা নয়। কিন্তু আপনাদের শত্রু তাকে চাকর বেটা হিসাবেই মেনেছে। আমি তোকে জন্ম দিয়েছি, আমি ছেলের জন্ম দিয়েছি, ছেলের মা মানে বিশাল ব্যাপার, বিশাল বড় হুঁ মেরে দিয়েছে, বিশাল বড় ভাগ মেরেছে, ছেলের মা না বিশাল বড় ব্যাপার। তো আমি যখন ছেলের মা, আমার হাতে সব কন্ট্রোল থাকবে, আমি যেটা বলবো সেটা হবে, আমি বলবো পচা ভাত খাবি তো পচা ভাত খাবি। ছেলের বউকে এনে আমি ছেলের বউকে উদ্ধার করে দিয়েছি, ছেলের বউয়ের মাথা কিনে নিয়েছি, ছেলের বউয়ের কোনো চুলোয় যাওয়ার জায়গা ছিল না, ছেলের বউকে এনে খাইয়ে পড়িয়ে রেখে তার জীবনটা উদ্ধার করে দিচ্ছি। তাদেরকে আমি বলছি, যারা এরকম ভাবে না ছেলের বউয়ের প্রতি টর্চার করেন, তাদেরকে আমি বলছি আপনাকে কে বলেছিল, কে দায়িত্ব দিয়েছিল ছেলের বউয়ের দায়িত্ব নিয়ে ছেলের বউকে আদা ছাঁচা করে সাঁড়াশির চিপুনির মধ্যে রাখতে? কে বলেছিল? কে অধিকার দিয়েছিল? মেয়ের বাড়ির বাবা মা বলেছিল, জোড়হাত করে বলছি, আমি আমার মেয়েটাকে খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, প্লিজ নিয়ে যান, বলেছিল? আপনাদের অত তেজ আসে কোত্থেকে? এই তান্ত্রিক, ওই তান্ত্রিক, সেই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের থেকে বউকে সরিয়ে দেওয়ার হিম্মত হয় কি করে আপনাদের? যে তান্ত্রিকের সাহায্য নিয়ে আপনি এই কাজ করছেন, সেই তান্ত্রিকই আপনার পেছনে বাঁশ দেওয়ার জন্য জিনিস রেডি করছে। বুঝতে পেরেছেন? পরে আসছি, অ্যালার্ট হয়ে গিয়েও কিছু করতে পারবেন না, ঠাকুরের কাছে মাথা খুঁড়েও কিছু করতে পারবেন না, কারণ আপনার শেষ ঘন্টাটা বেজে গেছে। এবারে আমি বলি, আপনাদের যে শাশুড়ি মা আছেন, মানে বহুত গুণী শাশুড়ি মা, তো সেই শাশুড়ি মা তার বাপের বাড়ির লোকেদেরকে পারলে তার কিডনিটা বেচে দেয়, তার বোন দিদিকে পারলে কিডনিটা বেচে দেয়, এই রকম, ঠিক আছে? মানে ঘরেতে যদি একটু নুন বেঁচে যায়, সেটা কি করে বাপের বাড়িতে পাঠাবে, নিজের বোনকে দিদিকে পাঠাবে, সেই ব্যবস্থা করার জন্য উঠে পড়ে লাগে। এবং এখানে যারা আমার রিডিং দেখছে তারা খুব ভালো হিলার, তারা বিশাল বড় ট্যারো রিডার, এবং যারা আমার ভিডিও দেখছে তারা ইংলিশে MA করেছে, বা বড় টিচার, বা কোনো স্টুডেন্টকে পড়ায়, বা কোনো স্কুলে চাকরি করে, ঠিক আছে? এবং খুব ভালো ইংলিশে, খুব ভালো, আমি এটা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা পড়াশোনা করার পরও
এত পড়াশোনা করার পরও আপনারা প্রপারলি চাকরি পাননি, কারণ আপনার চাকরিটা বেঁধে রাখা হয়েছে। এইটা আমার চ্যানেল মেসেজ হয়েছে, আমি আপনাদেরকে বললাম। এবং যারা ম্যারিড আছেন, যাদের শাশুড়ি মা আছেন, তারা বাপের বাড়ির, যাদের গ্রামের সাইডে, সেই জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক, ইভিলাইট, নেগেটিভ অ্যাটাক করিয়ে এনে তার সন্তানকে, সে ছেলে হোক মেয়ে হোক, তাকে খাওয়াচ্ছে এবং তাকে বলছে তার বিজনেসে গ্রোথ হবে, তার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, তার স্ত্রী বা স্বামী তার কাছে চলে আসবে। আদতে কিন্তু কিচ্ছু নয়, সেটা একটা উপলক্ষ মাত্র। তাকে যেটা বলছে সে সেটা শুনছে, কিন্তু পেছনে তাদের রিলেশনশিপটা যাতে না বাঁচে, তাদের রিলেশনশিপে যাতে একের পর এক টাওয়ার মুভমেন্ট আসে, সেই চেষ্টাই করে যাচ্ছে আপনার শত্রু, ঠিক আছে। এবং তার যে বোন আছে, তার যে দিদি আছে, সর্বগুণে গুণেশ্বরী, তিনি তো আবার এক কাঠি উপরে যান। তিনি আবার নিজের বউয়ের কথা অমান্য করেন না, তিনি আবার বউয়ের কথায় ওঠেন বসেন। পয়সা পাবে তো ছেলের বউয়ের কাছ থেকে, সে আবার আর একটা তার মাথা। সে বোন হোক, দিদি হোক, ভাই হোক, সে যেই হোক, সে ননদ হোক, যা হোক, সে যেই হোক, সে আবার তার আখেরটা গোছানোর জন্য সে তার মতো করে তান্ত্রিকের কাছে যায়। বিশাল ব্যাপার, মানে গেমের ওপরে গেম, গেমের ওপরে গেম, গেমের ওপরে গেম। তো এই করে করে পূর্ণিমাতে বলুন, অমাবস্যাতে বলুন। আর আপনাদের একটা কথা বলে রাখি, যারা এই প্রেডিকশানটা দেখছেন, যারা এই চ্যানেল মেসেজটা দেখছেন, যাদের মনে হচ্ছে না আমি আর নিতে পারছি না, এটা ভুলভাল চ্যানেল মেসেজ, আমাদেরকেই কোথাও বলা হচ্ছে, তাদেরকে আমি বলবো ভাই তোমরা যাও। তোমাদের যদি রাগ হয়, তোমাদের যদি মনে হয় আমাদেরকেই বলছে, তোমাদের যদি মনে হয় যে না আমাদেরকেই কোথাও ইন্ডিকেট করে বলছে, ভাই তোমরা যেতে পারো, তোমাদের জন্য এই ভিডিও না। এসে নিচে এসে কোনো কমেন্ট করবে না, তাহলে তোমার ব্যান্ড আমি বাজিয়ে দেবো, ঠিক আছে। একটু র ভাষাই বলছি, কারণ এনার্জিটা তো খুব একটা ভালো বেরোয়নি। তো অনেকের ক্ষেত্রে দেখছি যারা বড় বড় ট্যারো রিডার আছে, তারাও যেই মানুষকে সাহায্য করে, হিলিং সেন্ড করে, যে প্রফেশনেই আছে না কেন, সেই প্রফেশনটাকে ভালোভাবে করে বলে তাদেরকে এই প্রফেশন তুলে মা মাসি উদ্ধার করা হয়। তাদেরকে বলছি আমি, আপনাদের জ্বালাটা ঠিক কোথায়? আপনারা নিজেরা করতে পারছেন না বলে, না নিজেদের দ্বারা সম্ভব হয়নি বলে, না আপনাদের মাথায় এই ভালো বুদ্ধিগুলো আসেনি বলে, কোনটা? না অন্যরা করতে পারছে বলে, যারা করতে পারছে তারা তাদেরকে কোনোভাবে তার কাজটা বন্ধ করতে পারছেন না বলে, কোনটা? নিশ্চয়ই এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, নাহলে এত তো জ্বলন হওয়ার কথা নয় আপনাদের। অবভিয়াসলি আমাকে কেউ এরকম বলতে সাহস পায় না, কিন্তু এনার্জি আসছে যারা এরকম করে ভালো ভালো কাজ, যাদের কথা শুনে দুটো মানুষ শান্তি পায়, আপনাদের তখন গা চচ্চর করে জ্বলতে থাকে। কেন ভাই? আপনাদের নিজেদের যোগ্যতায় দুটো ভালো কথা বলে মানুষের কাছ থেকে ব্লেসিং আদায় করুন না। কে বারণ করেছে? কে হাত পা বেঁধে রেখে দিয়েছে আপনাদের? করেননি কেন এতদিন? এতগুলো বছর হয়ে যে এই বুড়ি হয়েছেন, বুড়ো হয়েছেন, এই বুড়ো বুড়ি বয়সে এসেও করতে পারেননি কেন? নিজের বউটাকে দেখেও শিখতে পারেন না? লজ্জা করে না? নির্লজ্জ মহিলা, নির্লজ্জ বুড়ো একটা। আপনাদের জন্য না এই ভাষাগুলো খুব কম। আর যে সমস্ত বউরা এই কাজ করছে, শাশুড়িকে মেরে শাশুড়ির সম্পত্তি হাতাবো, শ্বশুরকে মেরে শ্বশুরের সম্পত্তি হাতাবো, ভাই নিজের অকাতে তৈরি করে তারপর কর না। নিজের অকাতে তৈরি কর, তারপর যখন অন্য কেউ এসে ওকে সরিয়ে দিয়ে আমি আমার জায়গাটা বুঝে নিব, ফোকটে পাওয়া জিনিসগুলো আমি নেব, তখন বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয়। সেই জিনিসটা করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আর সেকেন্ড থিংস, আপনাদেরকে একটা কথা আমি বলি, এখানে অনেকের ওপরে নেগেটিভ অ্যাটাক আছে, ঠিক আছে? যাদের ওপরে নেগেটিভ অ্যাটাক আছে তাদের আমি অরা ক্লিনজিং করে দিচ্ছি। এটা করতে করতেই চ্যানেল মেসেজটা দিতে দিতে অরা ক্লিনজিং আমি করে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের হিলিং সেন্ড করা হলো,
আপনারা অনেকটা ফ্রেশ ফিল করবেন এরপর থেকে। এবারে সেকেন্ড যে জিনিসটা, যাদের শাশুড়ি মারা গিয়ে এই ব্ল্যাক ম্যাজিক ইভিল আই নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছে, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কোনোভাবে উঠে দাঁড়ানোর পজিশানে আপনারা নেই, বা উঠে দাঁড়ালে আজকে দাঁড়ালে কালকে শুয়ে পড়ছেন, কালকে শুয়ে পড়লে পরশু দিন দাঁড়াচ্ছেন, পরশুর দিন দাঁড়ালে তরশু দিন শুয়ে পড়ছেন, এরকম খুবই কমপ্লিকেটেড সিচুয়েশান এখানে। এবং এই প্রবলেমের কারণ হচ্ছে আপনাদের শত্রুর করা ব্ল্যাক ম্যাজিক। যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন, এক ছাদের নিচে থেকে হোক, আলাদা থেকে হোক, ঝগড়া ঝামেলা অশান্তি যারা ফেস করছেন, তাদের একমাত্র কারণ হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে? এবং আপনাদের শত্রু যে তান্ত্রিকের কাছে গিয়ে এই কাজ করেছে, সেই তান্ত্রিক তাকে কেমন ভুলভাল বুঝিয়েছে, এইটা লাস্ট চান্স আপনি করুন, একদম পুরো সব ক্লিয়ার করে দেবো, গোড়া থেকে ছেড়ে দেবো, মানে একদম গোড়া থেকে ছেড়ে দেবে তান্ত্রিক। তো তার এফেক্ট আপনাদের ওপর পড়েছে কনফার্মেশন, এবং সেটা আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। এবং তান্ত্রিক যে একেবারে কাজ করেনি সেটা আমি বলবো না, কারণ তারা কাজ করেছে, তার এফেক্ট আপনাদের উপর পড়েছে, রিলেশনশিপের ওপর পড়েছে, এবং যেটা দেখে আপনাদের থার্ড পার্টি হাত পা তুলে নাচছে। কিন্তু তাদের ফিউচারটা শুনে নিন, তাদের ফিউচার এখানে পুরো টোটালি অন্ধকার। আপনারা এখানে থার্ড পার্টির অমঙ্গল কামনা করবেন না, থার্ড পার্টির কোনো খারাপ সিচুয়েশনের কথা শুনে আনন্দ পাবেন না। সোল স্যাটিসফ্যাকশন চায়, সেটা আমি জানি, কিন্তু এটাও মাথায় রাখবেন, আপনারা যদি শত্রুর কষ্টতে, শত্রুর দুঃখতে আপনারাও যদি আনন্দ পান, তাহলে শত্রুর সঙ্গে আপনাদের কোনো পার্থক্য রইল না। যারা এখনও ভাবছেন যে এ আমার সোলমেট বা এ আমার টুইন ফ্লেম, তার সাথে এখনও পর্যন্ত রিলেশনশিপটা ঠিক হবে, রিলেশনশিপটা রিউনিয়ন হবে, তারা ভুল। আপনারা কার্মিকের সাথে ডিল করছেন, এবং যাদের বাচ্চা হচ্ছে না, আপনাদের কোক বেঁধে রাখা আছে, পেট বেঁধে রাখা আছে, তাই এই জিনিস ঘটছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, আপনারা যদি শত্রুর ক্ষতিতে আপনারা যদি হাসেন, সেখানেও কার্মা ক্রিয়েট হবে, শত্রু রিলিজ হতে আরও যে দেরি হবে, এবং শত্রু দিনে দিনে আরও স্ট্রং হয়ে যাবে। কারণ আপনারা যখনই শত্রুর আনন্দেতে আনন্দিত হবেন, তখনই শত্রুর দুঃখতে আনন্দিত হবেন, তখনই আপনারা আপনাদের অজান্তেই আপনাদের কট কানেকশানের সাথে শত্রুর কট কানেকশান যুক্ত করে নিচ্ছেন, তখনই এনার্জি ডাইভার্ট হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে অনেকের স্ত্রী, ঠিক আছে, স্ত্রী এখানে ম্যারিড যারা, তাদের ক্ষেত্রে বলছি, অনেক রিচুয়ালস করেছেন পজিটিভ ওয়েতে, অনেক কিছু মন্ত্রা চ্যান্টিং করেছেন, তার যে পজিটিভিটি, সেই পজিটিভিটির জন্যই আপনার পার্টনারের ওপর থেকে ব্ল্যাক ম্যাজিক ইভিল আই নেগেটিভ অ্যাটাক রিমুভ হয়ে যাচ্ছে, এবং আপনার পুণ্য কর্মফল, আপনার যে পার্টনারে তার উপর থেকে নেগেটিভিটি রিমুভ হয়ে গিয়ে আপনার পার্টনার ভগবানের কাছ থেকে ব্লেসিং অ্যাট্রাক্ট করছে, যার ফলে আপনাদের রিউনিয়ন কনফার্ম হবেই, কনফার্ম। যারা কার্মিকের সাথে ডিল করছেন, যাদের শত্রু এখনও পর্যন্ত আপনাদের জীবনে আছে, তাদের শত্রু নাশ হতে এখনও 3 থেকে 4 বছর টাইম লাগবে, এখনও পর্যন্ত আপনাদের কর্মা ক্লিয়ার হয়নি। তারা যদি কর্মা ক্লিয়ার অ্যান্ড কাট করতে চান, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এবং যাদের অনেক বছর ধরে 8 বছর থেকে 12 বছর, 8 থেকে 12, 13, 14, 15 যত বছর ধরে কার্মিকের সাথে ডিল করছেন, কান্না কাটি ঝগড়া ঝামেলা অশান্তি ফেস করেছেন, তাদেরকে আমি বলবো আপনাদের জীবন থেকে মার্চ থেকে এপ্রিল
খুব জোর হলে মে মাসের মধ্যে আপনাদের শত্রু রিমুভ হয়ে যাবে। এবং যারা এই শত্রু রিমুভ করাতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। এখন ব্ল্যাক ম্যাজিক রিমুভ শত্রু নাশের জন্য 1999-এ মানে 1999 টাকায় ব্ল্যাক ম্যাজিক রিমুভ এবং শত্রু নাশের রেমেডি পাওয়া যাচ্ছে, আপনারা পারচেস করতে পারেন। এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও এটা পারচেস করতে পারেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে। ঠিক আছে, এবারে আপনাদেরকে অল ইন্ডিয়ার বাইরে সবার জন্যই 1999, ঠিক আছে, বাংলাদেশ থেকে যারা দেখছে প্রত্যেকের জন্যই, ঠিক আছে, যা অ্যাড হবে সেটা ট্যাক্স আর ডেলিভারি চার্জেসটা অ্যাড হবে বাংলাদেশ বা যে যেখান থেকে দেখছে সেই অনুযায়ী। ঠিক আছে, এবারে আপনাদের শত্রু তান্ত্রিকের সাথে গিয়ে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে তার প্রসিডিওরটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কোনো অঘরীকে দিয়ে এই কাজ করানো হয়েছে। কালো মুরগি বলি দিয়ে এখানে কামাখ্যা থেকে, তারাপীঠ থেকে, আর অনেকের ক্ষেত্রে দেখছি কাঠমান্ডুটা আসছে বারবার, নেপাল হতে পারে, নেপালে গিয়ে এই কাজ করানো হয়েছে। তারা যদি কোনোভাবে এই নেগেটিভ অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে চায় তো তারা রাধামা কবচ পারচেস করতে পারে। রাধামা আর তারামা কবচ তারা পারচেস করতে পারে, এটারও সেম প্রাইস 1999। আর আমার কাছে কবচ তামার বা পিতলের পাওয়া যায় না। আমার কাছে কবচ নিতে গেলে রূপোর কবচই নিতে হবে, কারণ যে কোনো কবচ রূপো সোনাতেই কাজ হয়, এর বাইরে কোনো ধাতুতে কাজ হয় না। যারা বলে বিক্রি করে তারা ভুল বলে, এই দুটো বাদে কোনো কবচে কাজ হয় না। ঠিক আছে, এবারে আপনাদেরকে একটা কথা বলে দিই, থার্ড পার্টির এই পজিশান এবং তান্ত্রিকের কাছে গিয়ে 3টে অমাবস্যা নিয়ে এই কাজ করা হয়েছে। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। এইগুলো গোপন তন্ত্র সাধনা, এইগুলোকে ডিক্লেয়ার করা যায় না, কারণ এই ভিডিও শত্রুরাও দেখে, ভালো মানুষেরাও দেখে, কারণ এইগুলোর মিসইউজ হয় প্রচণ্ড পরিমাণে। এটার এফেক্ট আপনার পার্টনারের ওপর এবং আপনাদের ওপর প্রচুর পরিমাণে এফেক্ট পড়েছে 40-30% মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, এবং অনেকের সংসার ছারকার হয়ে গেছে, কারণ এখানে ছিন্নমস্তা যে কালী আছে সেই কালীর সাধনা করে এই কাজ করা হয়েছে। ঠিক আছে, এবং এখানে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যে মহিলারা যারা আছে তাদেরকে অপূর্ব সুন্দর দেখতে, তাদের এই রূপের ওপরেও স্পেল ওয়ার্ক করা হয়েছে। আস্তে আস্তে আপনাদের স্পেল ওয়ার্কগুলো এফেক্ট পড়ছে আপনাদের উপরে। তো তাদের বলি, যাদের ওপরে এই স্পেল ওয়ার্কগুলো করা হয়েছে, আপনাদের গ্লেজ কমে যাচ্ছে, আপনাদেরকে দেখতে খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্যও রেমেডি আছে। তারা যদি করাতে চান নিচে দিয়ে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। এবং আপনাদের শত্রু আপনাদের ওপরে যা যা কাজ করেছে সব পূর্ণভাবে হিসেব করবে ভগবান। তারা তাদের কর্মা পাবে। তারা কি কি কর্মা পাবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। তার আগে আপনাদের ছোট্ট একটা ট্রিক বলে দিই। আপনারা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা ম্যাক্সিমাম 80-90% যে প্রবলেমে ভুগছেন, যে ডিপ্রেশনে ভুগছেন, যে চিন্তায় ভুগছেন, তার কারণ হচ্ছে ফিউচারকে নিয়ে চিন্তা করে। অনেকের ক্ষেত্রে দেখছি এখানে অনেকের আপন মানুষ, নিজের মানুষ যারা খুব ক্লোজ ছিল, ভাই বোন, দিদি, স্বামী, স্ত্রী, যে কেউ হতে পারে, মা বাবা, তাদেরকে নিয়ে বেশি চিন্তা করবেন না। এবং তাদের জন্য আর একটা উদ্দেশ্যে বলে দিই, আপনারা যাকে ভালোবাসতেন, যারা আর এই পৃথিবীতে নেই, যারা
মারা গেছেন তাদের আত্মার এখনও মুক্তি ঘটেনি, তাই আপনারা তাদের কথা চিন্তা করার পরও হ্যাপি ফিল করছেন না, গুড ফিল করছেন না, আপনাদের হেভি হয়ে যাচ্ছে এনার্জি। তো ফিউচারের কথা যেটা বলছিলাম, ফিউচারের কথা, কারণ অনেকগুলো চ্যানেল মেসেজ হয় তো, যখন যেটা মনে আসে সেটাই আমি আগে বলতে থাকি। তো ফিউচার নিয়ে বেশি চিন্তা করলেই আমাদের প্রবলেম হয়। ধরুন আপনি ভাবছেন এটা না হয়ে এটা হতে পারতো, তাহলে খুব ভালো হতো, সেটা কোথাও না কোথাও আপনার ফিউচার নিয়ে চিন্তা করছেন। ভাবছেন যদি আমি এইটা এইভাবে না করে ওটা ওইভাবে করতাম তাহলে খুব ভালো হতো। নয় পাস্ট নিয়ে চিন্তা করছেন, নয় ফিউচার নিয়ে চিন্তা করছেন, কনফার্মেশন। প্রেজেন্টে কিন্তু কেউ পাচ্ছেন না। আপনার প্রবলেমটা কি, কেন এই প্রবলেমটার উৎপত্তি ঘটলো, সেটা মেডিটেশনের মাধ্যমে জানার চেষ্টা করুন। তাই জন্য প্রত্যেককে বলি মেডিটেশন করুন। মান্ত্রা দিয়ে দিয়েছি, মান্ত্রা চ্যান্টিংয়ের মাধ্যমে মেডিটেশন করুন। মেডিটেশনে 80-90% প্রবলেম সর্ট আউট হয়ে যায়। তখন যদি আপনার অন্তরাত্মা বলে যে না, আমার প্রোটেকশান নেওয়ার প্রয়োজন, আমার এই প্রবলেম থেকে বেরোনোর প্রয়োজন, তখন আপনারা রেমেডি নিন, তখন আপনারা বেরিয়ে আসুন। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় গিয়ে বাইরে থেকে কোনো কিছু সাপোর্টের প্রয়োজন হয়, এটা হয়। কেউ যদি ভাবে না আমি প্রোটেকশান নেবো না, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, হয় না। সব কিছুর একটা প্রসিডিওর আছে। আমাদের শরীরের ভিতরে কোনো একটা জিনিস যদি কম থাকে, সেটা ওষুধের মাধ্যমে হোক, কোনো ইঞ্জেকশনের মাধ্যমে হোক, সেটা বাইরে থেকে ইনপুট করিয়ে সেটার জিনিসটাকে ব্যালেন্স করিয়ে ঠিক করা হয়, তার জন্য ওষুধ। মানুষ যদি ভাবতো না আমি সমস্ত কিছুটাই আপনি ঠিক হয়ে যাবে, তাহলে ওষুধ বেরোতো না, মানুষ এত মরতো না, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে মরতো না। সেম জিনিস ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে সেম জিনিস। আপনারা প্রেজেন্ট সিচুয়েশানে থাকুন এবং চিন্তা করুন, ভাবুন যে আমাদের কি এইটা করা উচিত, আমরা কি এইটা করব, আমাদের কি এই পথে যাওয়াটা উচিত। এবং থার্ড পার্টি যাই করুক, যতই খারাপ সিচুয়েশান আসুক না কেন, তার মানে আমরা আমাদের জাস্টিস পাবো, আমরা যে কষ্ট পেয়েছি তার সেই দিক থেকে আমরা জাস্টিস পাবো, ভগবান আমাদেরকে দেবে। ভগবান তুমি বিচার করো আর আমাকে এই প্রবলেম থেকে উদ্ধার করো। থার্ড পার্টির ভালো হোক মন্দ হোক আমার দেখার দরকার নেই। তুমি আমাকে ইনফরমেশান দিয়েছো যে থার্ড পার্টির এই সিচুয়েশানগুলো তার কর্মফল পাবে, তুমি আছো, তুমি তোমার প্রমাণ দিয়েছো, তুমি যে আছো তার প্রমাণ তুমি আমাকে দিয়েছো। আমি কিছু চাই না, আমি এটাই চাই আমি যেন শান্তিতে তোমার সেবা করে তোমার ভক্তি পথে, তোমার পথে তুমি আমাকে চালিত করো, ব্যাস এইটুকুনি বলে স্কিপ করে বেরিয়ে আসুন। থার্ড পার্টির এটা হলো তার জন্য আমি খুব খুশি হলাম, থার্ড পার্টির ওটা হলো আমি খুব খুশি হলাম, তাহলে শত্রুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। হাজার রেমেডি করালেও, হাজার প্রোটেকশন নিলেও শত্রু রিলিজ হবে না। আরও যদি এই বিষয়ে আরও ডিটেলসে জানতে চান, কিভাবে নিজের কার্মা কাট করবেন, কিভাবে নিজের কার্মা রিলিজ করবেন, কিভাবে কি প্রসিডিওরের মাধ্যমে কিভাবে কি যাবেন, সেইটা যদি জানতে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। থার্ড পার্টি এনার্জি আপডেট এতটাই। থার্ড পার্টির এখন সিচুয়েশান কি আমি সবটাই বলে দিলাম, এবং ফিউচারে কি হতে পারে, কর্মফল সে কি পাবে সেটা আমি কালকের ভিডিওতে বলবো। এবং কালকে থেকে ক্যান্ডেল ভ্যাক্স রিডিং আসবে আপনাদের জন্য, কারণ আমার গাইডেন্স এসছে ক্যান্ডেল ভ্যাক্স রিডিং করার, আমি স্টার্ট করব কালকে থেকে। এবারে আপনাদেরকে একটা কথা বলি, যারা নবগ্রহ স্টোন নিতে চাইছেন, ঠিক আছে, এখন অফার প্রাইসে পাওয়া যাচ্ছে 1999-এ, মানে 2000-এর ভিতরে আপনারা স্টোন, ক্রিস্টাল সমস্ত কিছু পাবেন। নবগ্রহ স্টোন মানে 9টা যে স্টোন অরিজিনাল সার্টিফিকেট দিয়ে আপনারা পাবেন, সেটা আংটি করেও পরতে পারেন, গলায় পেন্ডেন্ট করেও পরতে পারেন, যার যেটা সুবিধা সে সেটা করতে পারে, ঠিক আছে। যারা নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন, যে প্রান্ত থেকেই দেখছেন না কেন, প্রত্যেকের জন্যই এই প্রাইসটাই থাকবে, ঠিক আছে।
এবং যারা নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার ভালোবাসা, আমার সমবয়সীদের ভালোবাসা, শ্রদ্ধা। এবং রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। লাস্ট একটা চ্যানেল মেসেজ দেওয়া বাকি আছে, সেটা দিয়ে বলে আমার আজকে চ্যানেল মেসেজটা স্টপ করব। কেউ এমন একজন মানুষকে ভালোবাসত, এই যে আপনি যার সাথে এখন ডিল করছেন সে আপনার টুইন ফ্লেম। বিয়ের আগে যাকে আপনি ভালোবাসতেন, সে ফ্রেন্ড সার্কেলে কেউ বা স্কুল জীবনে কেউ তাকে দেখছেন, বা এরকম তাকে দেখে আপনার কোথাও ফিল হচ্ছে, বা তার কোথাও ফিল হচ্ছে। হয়তো আপনি টুইন ফ্লেম জানিতে আছেন, সোলমেট জানিতে আছেন, কার্মিকের সাথে ডিল করছেন তাই সোলমেটকে নিয়ে দেখছেন, টুইন ফ্লেমের সাথে আছেন সোলমেটকে নিয়ে দেখছেন, বা সোলমেটের সাথে আছেন টুইন ফ্লেমকে নিয়ে দেখছেন। ঠিক আছে, তো দেখছেন তার সাথে আপনি আছেন, থাকছেন, সে যন্ত্রণা দিলেও, সে অত্যাচার করলেও তার অত্যাচারটা যন্ত্রণাটাও আপনার ভালো লাগছে। তাকে আপনি এতটাই ভালোবেসে ফেলেছেন এবং তাকে ছেড়ে আপনি যেতে পারছেন না। এবং সেই স্কুলের যে ফ্রেন্ড, এখানে ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রেই রিলেটেড, প্রচণ্ড সুন্দর দেখতে, হ্যান্ডসাম, এবং মেয়ে যদি হয় প্রচণ্ড কিউট দেখতে, খুব সুন্দর দেখতে, মারাত্মক। এখানে রূপটা ভ্যারি করছে, লুকসটা ভ্যারি করছে, এবং তার কিছু কিছু এমন কথা, অন্তর থেকে বেরিয়ে আসা কথা, এবং অসময়ে আপনার পাশে থাকা। ঠিক আছে, সেই সময় আপনার পাশে কেউ ছিল না, সে ছিল, সেই থাকাটা আপনাকে আপনার মনে কোথাও না কোথাও গেঁথে গেছে, যার জন্য আপনি তাকে ভুলতে পারছেন না, বা সে আপনার জীবন থেকে, আপনি চাইছেন না সে আপনার জীবন থেকে চলে যাক। এখানে বলে দিই আপনাদেরকে, সে কিন্তু আপনার সোলমেটও হতে পারে, টুইন ফ্লেমও হতে পারে, কার্মিক নয়, এটা কনফার্ম। ঠিক আছে, এবং তাকে নিয়ে যে ফিলটা আপনারা করছেন, হাজার কষ্টের মধ্যেও যেন কোথাও শান্তি। আপনাদেরকে এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল, সে কিন্তু আপনার কার্মিক নয়, সে কিন্তু আপনার সোলমেট বা টুইন ফ্লেম। এবং ডিভাইন গাইডেড চ্যানেল মেসেজ এটা, ডিভাইন গাইডেড চ্যানেল এটা। এবং এই যে ইনফরমেশানটা কার কার সাথে রেজোনেট করেছে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে, নিচে দেওয়া কমেন্টে অবশ্যই জানাবেন। এবং প্রচণ্ড ফ্রি এনার্জি, কোনো বাঁধন নেই, কোনো জোর করে চাপিয়ে দেওয়া জিনিস নেই, কোনো হেভি ফিল নেই, মুক্ত আকাশের মতো মুক্ত। মানে একটা পাখি গত 20 বছর ধরে একটা খাঁচার ভিতরে বন্দি, যে বাইরে ছিল, তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে প্রকৃতির মধ্যে। সে যেভাবে, সেই যে তার কাছে যে ফিলটা, সেই যে আনন্দটা, যেরকম আপনার কাছে সে থাকলে সেই ফিলটা আপনারা করতে পারেন, সেই উন্মুক্ত পাখির মতো ফিলটা আপনারা করতে পারেন। এর থেকে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নেই, আমি এতটাই বললাম। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনিও যদি ম্যারিড হন, সেও যদি ম্যারিড হয়, ভগবানের কাছে প্রার্থনা করবেন, একটাই প্রার্থনা করবেন, ভগবান তাকে যখন ঘর দিয়েছো, সংসার দিয়েছো, তাকে যেমন তার স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো, তাকে যেমন তার স্বামী দিয়েছো, সন্তান দিয়েছো, সে যেন তাদেরকে নিয়ে খুব সুখে থাকে, শান্তিতে থাকে, এতটাই সুখে শান্তিতে থাকে, তার যেন জীবনে কোনো দিন আমার কথা মনে না পড়ে। সে যেন তাকে নিয়েই সুখে শান্তিতে থাকে, এবং সে যে কর্ম করতে এসছে, সেই কর্মটা যেন সে সম্পন্ন করতে পারে ভালো করে, সোল পারপাস, লাইফ পারপাস যেন সম্পন্ন করতে পারে, এবং
ভগবান, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, কেউ থাকুক আমার পাশে না থাকুক, তুমি আমার পাশে থেকো। তোমার থাকাটা জরুরি, কারণ এই পৃথিবীতে সবই নশ্বর, কোনো কিছুই সারা জীবনের জন্য নয়, কিন্তু তুমি থেকেই যাবে। তোমার কোনো ধ্বংস নেই, তোমার কোনো সৃষ্টি নেই, তুমি দুটোর মাঝখানে, তুমি অনন্ত, তোমার কোনো শুরু নেই, তোমার কোনো শেষ নেই। অতএব তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, আমার জন্য কোনটা ভালো সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আমার জন্য কোনটা ভালো সেটা আমিও জানি না, সেটা একমাত্র তুমিই জানো। ঠিক আছে? তো এটাই স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণকে বলবেন, কারণ শ্রীকৃষ্ণ সবার কথা শোনে, আপনার কথাও শুনবে। এবং যারা ম্যারিড দেখছেন, আনম্যারিড দেখছেন, যার কথা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো, সে আর কেউই নয়, আপনারই কাউন্টার পার্ট, টুইন ফ্লেম নাহলে সোলমেট। টুইন ফ্লেম বলার সঙ্গে সঙ্গে কনফার্মেশন পেলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুনি, আপনাদের অনেকটা সময় নষ্ট করলাম আর অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকের মতো এতটুকুনি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।